ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুষ্টিয়া জেলা শহর থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরে। কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরে প্রবেশ করার আগে কাঙাল হরিনাথ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে চাই। কাঙাল হরিনাথ 1833 সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন সাংবাদিক, সাহিত্যিক, বাউল গান রচয়িতা। প্রথমে তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় লিখতেন, পরে 1863 সালে নিজেই একটি পত্রিকা প্রকাশ শুরু করেন, যার নাম গ্রাম বার্তা প্রকাশিকা। গ্রাম বার্তা প্রকাশিকায় প্রথমে মাসিক পত্রিকা হিসেবে বের হতো, পরবর্তীতে এটা পাক্ষিক পত্রিকা এবং শেষে 1 পয়সা মূল্যে সাপ্তাহিক পরিণত হয়। এতে সাহিত্য, দর্শন, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হলেও কৃষকদের প্রতি তখনকার নীলকর ও জমিদারদের শোষণ অত্যাচারের কথা তিনি বিশেষ গুরুত্ব সহকারে প্রকাশ করতেন। তিনি 1873 সালে একটি ছাপাখানা স্থাপন করেন, যার নাম এমএন প্রেস, এবং এই প্রেসটাকেই বলা হয় পূর্ব বাংলার প্রথম মুদ্রণালয় বা প্রেস। হরিনাথ ছিলেন ফকির লালন শাহের শিষ্য। বাংলায়, বিশেষত কুষ্টিয়া অঞ্চলে হতদরিদ্র কৃষককুলের উপর ইংরেজ ও এদেশীয় অত্যাচারী জমিদারদের অত্যাচারের খর্ব যখন নেমে এসেছিল, সেই দুঃসময়ে আমৃত্যু প্রতিবাদী সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার মানবিক তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিলেন কৃষকদের পাশে। মফস্বল সাংবাদিকতার পথিকৃত ও পূর্ব বাংলার প্রথম পত্রিকা তথা গ্রাম বার্তা প্রকাশিকার জনক আজ প্রায় 1500 বছর পরেও মানুষের মনে জাগ্রত হয়ে আছেন। কাঙাল হরিনাথের পরিচয় একাধিক। তিনি একাধারে কবি, গীতিকার, লেখক, সম্পাদক, সাংবাদিক, সাহিত্যিক, প্রকাশক, সমাজ সংস্কারক, সংগঠক ও বেশ কয়েকটি সামাজিক প্রতিষ্ঠান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তার এই প্রকাশনা থেকেই, অর্থাৎ তার এই মুদ্রণালয় থেকে সেই বিখ্যাত বিষাদ সিন্ধু গ্রন্থের প্রথম প্রকাশিত হয়েছিল। তো চলুন আমরা কাঙাল হরিনাথ জাদুঘরে প্রবেশ করি এবং এর মধ্যে যেসব তার স্মৃতিচিহ্ন আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো চলুন আমরা প্রবেশ করি।
ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।